अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। बाबा अरे भारती আপনি এসব করবেন না। ওই আমার মা আমায় শিখিয়েছেন যে স্বামীর পা ছোঁয়া স্ত্রীদের পরম কর্তব্য। দাদা, বৌদি, বাবা তোমাদেরকে পুজোর জন্য ডাকছেন, তাড়াতাড়ি এসো। হ্যাঁ, আমার তৈরি হতে একটু সময় লাগবে, আপনি চলে যান, আমি আসছি। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't
100 টাকা দিলে কেন? আরে তুমি চিন্তা করছো কেন? আজকে 100 দিচ্ছি, তারপরে সুদ সমেত 1000 নেব। আরে দেখো আমার পা ধরে প্রণাম করছে। তার মানে আমি এখন বড় হয়ে গেছি। সবাই শুনে নাও, আমি আজ থেকে কিন্তু বড় হয়ে গেছি। কৌশল্যা বৌদি, আজ থেকে আমাকে একদম বাচ্চা বলে ডাকবে না, বুঝলে তুমি? আমি বড় হয়ে গেছি। ও আমাকে প্রণাম করেছে, দেখলে? এবার থেকে না তুমিও আমার পায়ে হাত দিয়ে প্রণাম করবে। ঠিক আছে, আমি যখন আরেকটু বড় হয়ে যাব তখন প্রণাম করো। এরম ভাবে তাকিয়ে আছো কেন? বৌদি, বৌদি তুমি অনেক বড় হও, অনেক বড় হও, মুরলির থেকেও লম্বা। আমি কিছু ভুল বললাম ভাই? আপনারা এত চিন্তা করবেন না। আমি জানি দাদা মন থেকে খুব ভালো। আমি তো ওনার কোনো কথাই খারাপ মনে করি না। ব্যাস ব্যাস ব্যাস। ছোট বৌদি, আমাকে না মা বলেছিল বাড়িতে যখন কোনো নতুন বউ আসে তখন সে না কোনো একটা মিষ্টি তৈরি করে খাওয়ায় সবাইকে। তুমিও খাওয়াবে আমাদের? ওটা খাইও না আমাদের। হ্যাঁ, আমি জানি তোমার বাবার তো ওটার একটা ফ্যাক্টরি আছে, তাই তুমি ওখান থেকে চুরি করে নিয়ে আসবে। তাই না? তৈরি করে খাওয়াবে না নিজের হাতে আমাদের, তাই না বৌদি? ডমরু, চুপ কর। না বৌমা, তেমন কিচ্ছু না। ও তো শুধু এইভাবেই বলতে না না থাকে। মা, আপনি আমায় আটকাচ্ছেন কেন? আমি বানিয়ে দেব। সে কথা নয়,
ওই আসলে কি হয়েছে, আমাদের বাড়ির রান্নাঘর খুব ছোট, আর তারপর জানি না তুমি কখনো কিছু রান্না করেছো কিনা। আর যদি রান্না করেও থাকো নিজের বাড়িতে গ্যাসের উনুনে, তো এখানে তো ওই কোনো ব্যাপার না, তুমি ছেড়ে দাও। মা, এটা এক বউয়ের সৌভাগ্য আর কর্তব্য, তাই না? আর এটাই আমার ঘর, এটাই সংসার। তাহলে আমায় আমার কর্তব্য পালন থেকে আটকাবেন না? তো চলো না বৌদি, আমি তোমাকে রান্নাঘরটা দেখিয়ে দিই। মা, আমি গিয়ে তোমায় একটু সাহায্যও করে দেবো। আমিও সাহায্য করবো তোমাকে, আমার মতো কেউ তোমাকে সাহায্য করতে পারবে না। বাবা তো বলে ঠিক সময়ে জন্মালে তাজমহল তৈরি করতাম। চলো। বৌদি, আমি তোমাকে বলছি, এখানে আমরা বাসন রাখি, ওখানে চিনি, এখানে চাল, আর এদিকে আমাদের উনুন। বৌদি বসো না। আরে দাদা, চালটা ওদিকে রেখো না। আমি তো এটা নিতে এসেছিলাম। বৌদি, এটাকে কিন্তু বাঁশি বলে না, ফুকনি বলে। উনুন জ্বালানোর কাজে আসে। উনুন জ্বালাতে গেলে এটাকে দিয়ে ফুঁ দেওয়া হয়, তখন উনুন জ্বলে ওঠে। আর কি বলতো, যদি তোমার কখনো কাশার ইচ্ছা হয় না, তখন এটা দিয়ে জোরে ফুঁ দিলে তোমার কাশি আর থামতেই চাইবে না। দাদা, কাশি এসে গেছে বিনা, এটাকে সরা। এবার আমাকে যোগা করতে হবে, তাড়াতাড়ি সরে যাও সবাই। ভালো তৈরি হয়েছে মিষ্টি, খুব ভালো হয়েছে। 1 2 3 4 5। লাগেনি তো? আরে বাবা, আরে এ বাবা, সমস্ত মিষ্টি ফেলে দিলে তুমি। আমার কত খিদে পেয়েছিল, এবার তুমি না খেয়ে মরে যাবো। দেখো ছোট বৌদি সবকিছু ফেলে দিল কিরকম। আরে এটা কি করলে? ভগবান রাম, নিজের ভাগ্নির ঘরটা একটু সামলে রেখো তুমি। হ্যাঁ, আরে রান্নাঘরের সামনে এভাবে যদি দই পড়ে যায়, সেটা আরতির প্রদীপ নেভার থেকেও বেশি অশুভ বলে ধরা হয়।
থালাটা কেন আনতে গেলে? আমাদের তো কাউকে ডাকতে পারতে তুমি। এই কাজ করে কি বাহাদুরি দেখালে তুমি? হ্যাঁ বৌদি, প্রতিটা কথার ভুল মানে বার করাটা খুব দরকার। হ্যাঁ, আরে কোনো রকম শুভ অশুভ কিচ্ছু হয় না এতে। আরে পূর্বপুরুষরা এই নিয়ম করেছিল যে নতুন বউ রান্নাঘরে গিয়ে সবার জন্য কিছু রান্না করবে, আর আমাদের মতো লোকেরা আজ পর্যন্ত সেই নিয়ম মানছে। তাতে সেই মেয়েটা সেটা পারুক বা না পারুক, আর এটা পড়ে গেছে তাতে এমন কি হয়ে গেছে? না মুরলি, তুই ভুলে গেছিস, তোর আর কিছুই মনে থাকে না ভাই। হয়, মা বলেছিল না এই সব কিছু অশুভ হয়। আরে দাদা, তুই নিজেই মাকে জিজ্ঞাসা কর, মা কোথায়? মা কোথায় গেল? মা, কেউ যদি আমায় গেঁয়ো বলে তো বলুক, আরে আমি তো এটা এখান থেকেই খাবো। জানিস তো ডমরু, এর আসল মজা তো ডেকচিতেই। হ্যাঁ, তাহলে তো এই বেচারি বৌদিও খুব ভালো। ও না সবসময় আমাকে তলানি পড়ে থাকা ক্ষীরই খাওয়াতো। তার মানে ও জানতো যে আসল ক্ষীর খাওয়ার মজা ওই তলানিতেই থাকে, তাই না? এই জন্যই তলানি পড়ে থাকা ক্ষীর খাওয়াতে। এই দাও না, আমি একটু খাই। বাহ, তুমি একদম ঠিক বলেছো মা, এই তলানি পড়ে থাকা ক্ষীরটা তো খুব ভালো। মা, আজ থেকে না তুমি আর ডেচকি ভর্তি করে তৈরি করো না, ডেচকি তলায় রেখেই তৈরি করো। মা, আমার মা ঠিকই বলেছিলেন যে ওনার রূপে আমি এই বাড়িতে আপনাকে পাবো, আর আপনি একদম ওনার মতোই। শুধু আমিই নই, এ বাড়িতে এরা সবাই তোমার নিজের। আর কিছু তোমায় দিতে পারুক বা না পারুক, কিন্তু তোমার বাপের বাড়ির ভালোবাসা তুমি এই বাড়িতে অবশ্যই পাবে, অবশ্যই পাবে। মা, ওকে একটু বলো না আমার জন্য যেন রোজ এরকম মিষ্টি তৈরি করে। আমি যদি এটা রোজ খাই না, তাহলে আমি একেবারে ফর্সা টুকটুকে চাঁদের মতো দেখতে হয়ে যাব। এবার হাসো।